সিঙ্গুরের ভবিষ্যৎ কি? দীর্ঘ সময় গড়ালেও এই প্রশ্নের উত্তর এখনো অধরা। উল্টে হাইকোর্ট থেকে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সিঙ্গুরের কৃষকদের গলায় বারবার ধরা পড়েছে হতাশার সুর। ইতিমধ্যেই আদালতের বাইরে সমাধান খোঁজার সম্ভাবনায় রতন টাটা জল ঢেলে দিলেও রাজ্যের সঙ্গে সম্পর্ক নিয়ে অবশ্য এদিন যথেষ্ট ইতিবাচক ইঙ্গিত মিলল টাটা মোটরসের এক আধিকারিকের কথায়। মঙ্গলবার কলকাতায় টাটার একটি গাড়ির আত্মপ্রকাশ অনুষ্ঠানে টাটা মোটরসের আধিকারিক আশিস ধর বলেন, গোটা দেশের মতো বাংলার প্রতিও টাটা মোটরস প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রয়োজন পড়লেই বিষয়টি ভেবে দেখব। टाटा मोटर्स का एक्सपीरियंस इस कंट्री में अच्छा ही रहा है। एक इंडिया का नंबर 1 ग्रुप है, कमिटेड है, इस कंट्री को कमिटेड है, वेस्ट बंगाल को कमिटेड है, एंड एज एंड व्हेन देयर इज अ रिक्वायरमेंट टाटा मोटर मैनेजमेंट विल टेक कॉल ऑन दैट। রাজ্য সরকারের সঙ্গে টাটা মোটরসের সুসম্পর্কের কথা উল্লেখ করে তিনি এদিন বলেন, এই রাজ্যে যথেষ্ট ভালো বাজার রয়েছে। We are having good relationship with everybody. Yes, West Bengal government too. काफी strong SUV मार्केट है वेस्ट बंगाल और टाटा का पोजीशन यहाँ पे 30% मार्केट शेयर है। টাটা মোটরসের আধিকারিকের এই মন্তব্য রাজনৈতিক মহলে ফের একবার উস্কে দিয়েছে নতুন জল্পনা। তাহলে কি বরফ এবার গলবে? রাজ্যের শিল্পমহলের বক্তব্য, টাটা গোষ্ঠীর তরফ থেকে এই বক্তব্য যথেষ্ট ইতিবাচক। তবে এক্ষেত্রে রাজ্য সরকারও যদি সদর্থক ভূমিকা নেয় তবেই মঙ্গল রাজ্যবাসীর। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।